হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার মনের মানুষটি এই মুহূর্তে আপনাদের জন্য কি ভাবছেন, ওনার নেক্সট অ্যাকশন কি, উনি হৃদয় থেকে কি ভাবছেন দেখব, ওনার মাইন্ডসেটে কি চলছে সেটাও দেখব, ওনার নেক্সট অ্যাকশন কি আসছে সেটাও দেখে নেব, প্লাস ওরাকেল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। সো বন্ধুরা, এখানে দেখুন তিনটি অপশান আপনাদের জন্য আমি রেখেছি, তিনটি খুব সুন্দর ইয়াররিংস এবং তিনটি গিফট পাওয়া। এটি হলো ব্লু কালারের, খুব সুন্দর রং এবং উপরে একটা ছোট্ট ডায়মন্ডের মতো সেট করা রয়েছে, স্কাই ব্লু কালারের। এটি হচ্ছে গ্রুপ 1। এটি দেখুন পার্পল এবং রেডের মিক্সচার, এটা আমার দীঘা থেকে কেনা, ওখানে লোকালাইটসদের থেকে একজন মহিলা বসেছিলেন, ওনার থেকে কেনা। এটা গ্রুপ 2 এবং এই দুলটা আমার মায়ের, আমার নয় ইয়ারিংটা। সো খুব সুন্দর স্লিক ডিজাইন, সিলভার এবং গোল্ডেনের মধ্যে খুব স্মার্ট লুক আনে একটা। সো এটি হলো গ্রুপ 3। ওকে, সো আপনারা চুজ করে নিন কোন অপশানটি আপনাদের মন টানছে বেশি। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2 এবং এটি গ্রুপ 3। আমি রিডিং শুরু করব অবভিয়াসলি গ্রুপ 1কে দিয়ে, তো আপনারা চুজ করে নিন। তো বন্ধুরা, যারা এই নীল রঙের বা স্কাই ব্লু কালারের সুন্দর ইয়াররিংসটি চুজ করেছেন, উপরে এটা ডায়মন্ড স্টাডের মতো দেওয়া আছে। প্রথমত আমার দেখে এটা মনে হচ্ছে যে আপনারা যারা এটা চুজ করেছেন না, আপনাদের মধ্যে অনেকে শিব ভক্ত থাকতে পারেন, ভগবান শিব শম্ভুর ভক্ত আপনারা, এবং জানেন তো ওনাকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করা হয়। নীল অপরাজিতা ফুল ওনাকে পুজোর অর্ঘ্য হিসাবে দেওয়া হয়। অপরাজিতার মালা উনি পরেন এবং শিবশম্ভু স্বয়ংও নীলকণ্ঠ। সুতরাং হতে পারে বন্ধুরা, আপনারা যারা দেখছেন বা যারা গ্রুপ 1 সিলেক্ট করেছেন, তাদের মধ্যে হতে পারে কেউ কেউ ভগবান শিবশম্ভুর ভীষণ ভক্ত। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব যে আপনাদের কারেন্ট সিচুয়েশন কি চলছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন নাকি যোগাযোগ রয়েছে, কি সিচুয়েশন কারেন্ট সেটা দেখে নেব। এই মুহূর্তে আপনাদের সিচুয়েশন দেখে নেব। ওকে, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, আচ্ছা, দ্য হেরোফেন্ট, নাইট অফ সোজ এসছে, ম্যাজিশিয়ান, নাইট অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক আসছে, 9 অফ কাপস। ওকে, সো বন্ধুরা, এই মুহূর্তে সমস্যাটা কী হচ্ছে, আপনারা দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত। যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা, তারে পড়াশোনা নিয়ে ব্যস্ত, ভালো একটা সুন্দর কেরিয়ার গড়তে চাইছেন, সাকসেসফুল কেরিয়ার গড়তে চাইছেন, এবং আপনাদের না যে পড়াশোনাটা আপনারা এই মুহূর্তে করছেন ওটা কেরিয়ার ওরিয়েন্টেড, মানে প্রফেশনাল কোর্স, কোনো এমনি সাধারণ বিকম বিএ বা বিএসসি নয়, কোনো কেরিয়ার ওরিয়েন্টেড, সেটা বিসিএ হতে পারে, বিবিএ হতে পারে বা এমবিএ হতে পারে, কোনো মানে স্পেসিফিক কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স করছেন আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন। যদি চাকরি করে থাকেন, আপনি এবং আপনার পার্টনার দুজনেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, দুজনেই কিন্তু প্রচণ্ড রকমের কাজে ব্যস্ত। হতে পারে আপনারা ম্যারিড কাপলও হতে পারে, এবং একে অপরের মানে কি বলবো, একে অপরের পরিপূরক হিসাবে রয়েছেন, আপনাদের সহাবস্থান রয়েছে, কিন্তু কোথাও না কোথাও আপনাদের রিলেশনশিপটা না এই কর্মব্যস্ততার জন্য সাফার করছে।
কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই সিচুয়েশনটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে দুজনের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না মনোমালিন্যের কারণে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এইটা কি বলুন তো, যারা ম্যারিড কাপল বলছিলাম, যে তারা এক ছাদের তলায় আছেন, একসাথে থাকছেন, একসাথে হয়তো ঘুমাতে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে কোনো রকমের যোগাযোগ এই মুহূর্তে নেই, এবং একটা ইগো ক্ল্যাশের ব্যাপার কোথাও হতে পারে। এখানে যিনি মহিলা, ইন্ডিপেন্ডেন্ট ফিমেল এনার্জিতে, ফেমিনিন এনার্জিতে যিনি আছেন, যেই মানুষটি, মেল ফিমেল উভয়ই কিন্তু ফেমিনিন এনার্জিতে থাকতে পারেন। এনার্জিস কিন্তু আলাদা। একজন ছেলেও কিন্তু ফেমিনিন এনার্জিতে থাকতে পারেন, একজন মহিলা তো ফেমিনিন এনার্জিতে অবশ্যই থাকতে পারেন। আবার একজন ছেলে যেমন ম্যাস্কুলিন এনার্জিতে থাকতে পারেন, একজন মহিলাও কিন্তু ম্যাস্কুলিন এনার্জিতে থাকতে পারেন। এখানে যার ফেমিনিন এনার্জি, তার মধ্যে প্রচুর ক্ষমতা, তার কেরিয়ার পোটেনশিয়াল কিন্তু অনেক বেশি। যে ম্যাস্কুলিন এনার্জি, সে কিন্তু চাইছে সেই জায়গাটায় পৌঁছাতে, অর্থাৎ দুজনের মধ্যে কোনো রকমের একটা কম্পিটিশনের সৃষ্টি হয়েছে, যেই কম্পিটিশনের থেকে কম্পিটিটিভ মাইন্ডসেট তৈরি হয়েছে, যার জন্য ইগো ক্ল্যাশ, যার জন্য কথা বন্ধ, দুজনের মধ্যে কথাবার্তা প্রায় নেই বললেই চলে। এবং এখানে হতে পারে না যে কোনো তৃতীয় ব্যক্তির উস্কানিও থাকতে পারে, এবং খুব সম্ভবত তিনি আপনাদের পরিবারের কোনো সিনিয়র, কোনো গুরুজন ব্যক্তি, কোনো গুরুজন ব্যক্তি। যদি প্রেমিক প্রেমিকা আপনারা হয়ে থাকেন, একসাথে থাকেন না কিন্তু একটা সম্পর্কে রয়েছেন, সেক্ষেত্রেও হতে পারে যে আপনারা কেরিয়ারে ভীষণভাবে ব্যস্ত, এবং সেই ব্যস্ততার জন্য দুজনের মধ্যে কথাবার্তা, দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ। দুজনেই ওয়ার্কোহলিক, দুজনেই টাকা পয়সা রোজগারের দিকে মন। যার এখানে ফেমিনিন এনার্জি, সে কিছুটা এগিয়ে, তার মধ্যে ক্যাপাবিলিটিটা অনেক বেশি। আরেকজন সেই জায়গায় নিজেকে পৌঁছানোর জন্যে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন দুজনের মধ্যে, এই জন্যে কোথাও সম্পর্কের মিষ্টতাটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে। এবং এখানে হতে পারে না কোনো তৃতীয় ব্যক্তির, আপনাদের ফ্যামিলির মধ্যে কোনো গুরুস্থানীয় ব্যক্তি, মা বাবা হতে পারেন, বা কোনো বড় জন আপনাদের দুজনের ফ্যামিলির মধ্যে না, এখানে গণ্ডগোলটা পাকাচ্ছেন, এবং খুব সাইলেন্টলি উনি গণ্ডগোলটা পাকাচ্ছেন, যেটা আপনাদের দুজনের কেউই আঁচ করতে পারছে না। উনি কিন্তু সেখানে ইন্ধন দিচ্ছেন। ঠিক আছে? সো গ্রুপ 1, যদি এটা আপনাদের এনার্জি হয়ে থাকে কারেন্টলি, আমি প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট নাও করতে পারে। গ্রুপ 1, যদি এই এনার্জি আপনার সাথে রেজোনেট না করে, তাহলে এটি কিন্তু আপনার রিডিং নয়। অন্য দুটি গ্রুপের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ আপনার সাথে না মিললেও কিন্তু আর কারোর সাথে এটা মিলতে পারে, কারণ এটা জেনারেল রিডিং। এটা কিন্তু স্পেসিফিক্যালি কারোর জন্য আমি করছি না, এবং রিডিংয়ে যা আসবে আমাকে কিন্তু সেটা বলতে হবে। ওকে? সো গ্রুপ 1, যদি এনার্জি আপনার সাথে, কারেন্ট এনার্জি বা কারেন্ট সিচুয়েশনের এনার্জি যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে, তাহলে এইবার আমি দেখে নেব যে আপনার পার্টনারের হৃদয়ে কি চলছে, বা হৃদয় থেকে উনি এই মুহূর্তে কি ভাবছেন, ওনার হৃদয়ে ঠিক এই মুহূর্তে কি কি গল্প চলছে, সেটা আগে দেখে নেব গ্রুপ 1। ওকে? স্ট্রেংথ। ওকে, ওকে, উনি আপনাকে বিয়ে করতে চাইছেন গ্রুপ 1, এবং হতে পারে না আপনারা বিবাহিত হতে পারেন। উনি ওকে 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 হৃদয় থেকে কিন্তু উনি আপনাকে প্রচণ্ডই ভালোবাসেন। এগেইন কিং অফ পেন্টিকলস দেখুন এগেইন আসছে। ওকে, দেখুন আপনাদের না টাকা পয়সার কিছু অভাব নেই, আপনারা দুজনেই কেরিয়ারের দিক থেকে সেটেল, লাইফে কিন্তু আপনারা দুজনেই সেটেল, টাকা পয়সার কোনো রকমের অভাব নেই। যারা ম্যারিড কাপল, তাদের হয়তো সন্তানাদি রয়েছেন, দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হয় না কাজের জন্যে, কথাবার্তা বন্ধ, দুজনেই ভীষণ ওয়ার্কোহলিক, কিন্তু আপনার মানুষটি কিন্তু আপনাকে সারাদিন মিস করেন। হ্যাঁ, উনি চাইছেন এই সিচুয়েশনের মধ্যে পরিবর্তন ঘটাতে, উনি চাইছেন সিচুয়েশনটা যাতে আবার আগের মতো হয়ে যায়, যাতে আপনারা একে অপরকে সময় দিতে পারেন। এবং উনি কিন্তু কনস্ট্যান্ট কী করে সিচুয়েশনের মধ্যে চেঞ্জ আনবেন, কনস্ট্যান্ট কিন্তু সেটা ভেবে চলেছেন, তার উপরে কী করে কাজ করা যায়, এটা কিন্তু উনি হৃদয় থেকে ভাবছেন। উনি আপনাকে নিজের আইডিয়াল পার্টনার মনে করেন। ঠিক আছে? ওখানে কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস এসেছিল, ইন অ্যান্ড ইয়াং এনার্জি,
টুইন ফ্লেম এনার্জিও হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনারা ডিভাইন পার্টনার একে অপরের, এবং উনি সেটা খুব ভালো করেই জানেন। লাইফ পার্টনার হিসাবে, স্ত্রী হিসাবে বা স্বামী হিসাবে কিন্তু উনি আপনাকেই ইমাজিন করেন, সেটা আপনারা বিবাহিত হন কি চাই না হন। যারা অবিবাহিত এখানে যারা দেখছেন তারা কিন্তু এইটা বুঝতে নিশ্চয়ই পারছেন, বা এইটা একেবারে 100% আপনারা বুঝে যেতে পারেন এখান থেকে, যে উনি কিন্তু আপনাকেই ভালোবাসেন এবং আপনার সাথেই ফিউচার ফ্যামিলি তৈরি করার স্বপ্ন দেখেন। উনি হতে পারে যে আপনাকে খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাবও দিতে চান, এবং আপনাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে বা যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা এই যে ঝগড়াঝাটি ঝামেলা হয়েছে, এই জিনিসটাকে না শুধরানোর জন্য উনি কিন্তু কনস্ট্যান্ট ভেবে চলেছেন হৃদয়ের দিক থেকে। উনি কিন্তু আপনার সাথে ইউনিয়ন চাইছেন, আপনাকে ভালোবেসে ধৈর্যের সাথে উনি কিন্তু আবার সেই আগের অবস্থায় আবার ফিরিয়ে আনতে চাইছেন। ওকে গ্রুপ 1, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এবং সেখানে কিন্তু কোনো রকমের ডাউট নেই, এবং উনি কিন্তু এই সম্পর্কটাকে ভাঙতে চান না, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান। এবং এই যে কারেন্ট সিচুয়েশনটা হয়ে রয়েছে না, ওনাকে ভীষণ ডিস্টার্ব করে রেখেছে। উনি কিন্তু হৃদয় থেকে ভীষণভাবে চাইছেন যাতে সিচুয়েশনে পরিবর্তন আসে গ্রুপ 1। এবার দেখে নেব গ্রুপ 1 ওনার মাইন্ডসেট ওনাকে কি বলছে। আচ্ছা, কার্ড উল্টে যাচ্ছে, আমি শাফল করে তবেই নেব। অবভিয়াসলি কোনো মানুষ হতে পারে আপনারা ভীষণ ওভারওয়েলমড হয়ে আছেন, ভীষণ রকমের অস্থির এনার্জি, কোথাও একটা রেস্টলেসনেস আছে, রিজেনমেন্টের এনার্জি কোথাও কোথাও থাকতে পারে। ভীষণ একটা অস্থিরতা, একটা চাপ রয়েছে। একটা চাপ রয়েছে, যেই চাপটার থেকে আপনারা মুক্ত হতে চাইছেন। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, এনার্জি মিরর করে, তো দুজনের ক্ষেত্রে এই ব্যাপারটা হতে পারে। দেখে নেব গ্রুপ 1 আপনার পার্টনারের মাইন্ডসেটে কি বলছে, বা উনি মন থেকে কি ভাবছেন, মানে ওনার লজিক্যাল থিঙ্কিং ওনাকে কি বলছে। হৃদয় থেকে তো উনি চাইছেন আপনাকে বিয়ে করতে, বা যারা বিবাহিত চাইছেন আপনাদের সুখী পরিবারের সিনারিওটা আবার ফিরিয়ে নিয়ে আসতে। এবার দেখব যে লজিক্যালি ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বলছে, বা উনি মাইন্ড থেকে কি চাইছেন। ওকে, এই কার্ডটা এসে গেছে, দেখব। ওকে, 5 of Wands। আর দুটোই কার্ড নেব আমি। 3 of Swordsটা কিন্তু চলে আসতে চাইছিল, তখন যে পড়ে গিয়েছিল আমি 3 of Swordsটা দেখেছিলাম। প্রচুর কষ্ট রয়েছে, পেজ অফ পেন্টিকলস, কোথাও না মানে কেরিয়ার নিয়ে কোথাও একটা ইগো ক্ল্যাশ প্রচণ্ড রকমের। 4 of Swords, রেস্টিং এনার্জি, মেন্টাল পিসের দরকার ওনার প্রচণ্ড। উনি যে আপনার সাথে রিইউনিয়ন চাইছেন না, তার আগে ওনার মাথাটা ঠান্ডা করার দরকার, কারণ ওনার না ভীষণ হৃদয় ক্ষতবিক্ষত। এবং এখানে না আপনাদের মানে অনেক লোক আছে যারা না আপনাকে ওনার বিরুদ্ধে না উস্কাচ্ছে, ক্রমাগত কান ভারী করছে, কান ভারী করার এনার্জিটা কিন্তু রয়েছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যেটা রিলেশনশিপে দেখতে গিয়ে, যে এখানে কোথাও একটা থার্ড পার্টি রয়েছে বা তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে যে সমানে না উস্কাচ্ছে, যাতে আপনাদের সম্পর্কটা অবস্থা তলানিতে এসে ঠেকে। ওনার মনে প্রচণ্ড কষ্ট রয়েছে, প্রচণ্ড হার্ট ব্রেকের এনার্জি রয়েছে। ওকে গ্রুপ 1 ওনার হৃদয় ক্ষতবিক্ষত। উনি যে হৃদয় থেকে ভাবছেন আপনাকে ভালোবেসে সমস্ত কিছু ঠিক করে নেবেন, ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বোঝাচ্ছে, যে তোমার তো হৃদয় ক্ষতবিক্ষত, এবং চারপাশের মানুষের কথায় না ওনার ধাঁধা লেগে যাচ্ছে। উনি নতুন করে শুরু করতে চাইছেন। উনি হয়তো হতে পারে না, ওনার মনের মধ্যে একটা চিন্তাভাবনা এটাও থাকতে পারে যে উনি ওনার কারেন্ট চাকরিটা ছেড়ে দেবেন। উনি হয়তো মনে করতে পারেন যে এই চাকরিটাই ওনাকে আপনার সাথে যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বা এই চাকরিতে কাজের চাপ এতটাই বেশি যে উনি আপনাকে সময় দিতে পারছেন না, বা আপনারা একে অপরকে সময় দিতে পারছেন না। তাই জন্য না উনি একটা নতুন চাকরি শুরু করার কথা, চাকরি চেঞ্জ করার কথা, বা হয়তো ব্যবসা শুরু করার কথা, স্বাধীন ব্যবসা শুরু করার কথা ভাবছেন। ওনার লজিক্যাল মাইন্ড কিন্তু
ওনাকে নানান দিকে প্রভোগ করছে। প্রথমত উনি ভাবছেন, ওনার এই মুহূর্তে বটম অফ দ্য ডেকে এসেছিল 4 অফ সোজ, ওনার এই মুহূর্তে না মেন্টাল পিসের ভীষণ দরকার। যতক্ষণ না উনি মানসিক শান্তিটা পাবেন বা পিসফুলি উনি চিন্তা করতে পারবেন না, উনি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড জায়গায় আসতে পারবেন না। অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু পিস অফ মাইন্ডের প্রচণ্ড দরকার, এবং আপনার পার্টনার কিন্তু বা আপনার যে মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি এই সময় পিস অফ মাইন্ডটা ভীষণভাবে খুঁজছে। উনি এইটা জানেন যে উনি না যতক্ষণ ভিতর থেকে শান্ত হতে পারবেন, উনি রিলেশনশিপের জন্য কিছু করতে পারবেন না, এবং লোকের কথায় না একটা প্রভাবিত হওয়ার এনার্জি রয়েছে। এটা আপনার পার্টনারও প্রভাবিত হতে পারেন লোকের কথায়, বা হয়তো আপনি প্রভাবিত হচ্ছেন, বা ভাইস ভার্সা এনার্জি, দুজনেই হচ্ছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলুন তো, এটা এতটাই সাইলেন্টলি ঘটছে, বা হয়তো আপনারা একে অপরকে বুঝতে পারছেন না যে এই প্রভোকেশনটা যে আসছে ওটা ঠিক ঠাহর করতে পারছেন না, আপনারা প্রভোকড হয়ে যাচ্ছেন এবং তারা জাস্ট মজা দেখছে। সো মাইন্ডসেট থেকে যখন উনি ভাবছেন বা লজিক্যালি থিঙ্কিং যখন করছেন না, অনেক অবস্টেকলস, অনেক বাধা, অনেক কষ্ট, অনেক দুঃখের স্মৃতি বা অনেক ঝগড়াঝাটি ঝামেলার স্মৃতি কিন্তু একটা ব্যারিয়ার ক্রিয়েট করছে ওনার মনের মধ্যে আপনার দিকে এগোনোর ক্ষেত্রে। বন্ধুরা, আমি দেখে নেব যে আপনারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থেকে থাকেন, যদি কেন বলছি নো কন্ট্যাক্ট সিচুয়েশনই, এখানে সিচুয়েশনটা এরম না, যারা ম্যারিড কাপল তাদের মধ্যেও কথাবার্তার যোগাযোগটা সেটা নেই। মানে হয়তো আপনারা রাত্রিবেলা একসাথে ঘুমোন, সকালে আবার যে যার মতো কাজে বেরিয়ে যান, ইভেন ব্রেকফাস্ট টেবিলেও হয়তো কথা হয় না সেভাবে। 10 অফ সোর্স চলে আসে। যাই হোক, আমি তবুও শাফল করেই দেখব আপনার পার্টনার নেক্সট অ্যাকশন কী নেবেন। গ্রুপ 1, উনি কি কোনো অ্যাকশন নেবেন, নিলে কী নেবেন? দ্য ওয়ার্ল্ড, এস অফ পেন্টিকলস। উনি না চাকরিটা চেঞ্জ করতে পারেন, বা ওনার মনে না এটাও হতে পারে না, উনি চাইছেন আপনি নিজের জবটা চেঞ্জ করুন। 4 অফ কাপস, ওকে। 3 অফ পেন্টিকলস, 2 অফ সোর্ডস, wheel of fortune, okay. এস অফ ওয়ান্স, দেখুন বটম অফ দ্য ডেক এসে। বন্ধুরা, উনি না একটা কমপ্লিশন চাইছেন জিনিসটার, ঠিক আছে। উনি চাইছেন যে উনি নিজের চাকরিটা চেঞ্জ করুন, ব্যবসা শুরু করুন, কারণ যেহেতু সময় দেওয়ার একটা সমস্যা হচ্ছে, বা উনি এটাও চাইতে পারেন যে আপনি আপনার চাকরিটা যেখানে এতটা বেশি ব্যস্ততা সেটা চেঞ্জ করুন। কিন্তু এখানেও না এটা মানে কনফ্লিক্ট, একটা ইনডিসিশনের ব্যাপার রয়েছে। এই মুহূর্তে না উনি ঠিক অ্যাকশন নেওয়ার, যদিও অলদো উনি কিন্তু একটা কমপ্লিশন চাইছেন, এই সিচুয়েশনটা চেঞ্জ হোক এটা ভীষণভাবে চাইছেন। উনি কি চাইছেন বলুন তো, সরি, গ্রুপ 1, হতে পারে কমিউনিকেশনে কোনো প্রবলেম রয়েছে আপনাদের মধ্যে, কথাবার্তা হয় না, অবভিয়াসলি কমিউনিকেশনে প্রবলেম রয়েছে, ডিরেক্ট কমিউনিকেশন, ইনডিরেক্ট কমিউনিকেশন সবেতেই প্রবলেম রয়েছে। এবং উনি না নিজে কমপ্লিশনটা তো চাইছেন, উনি কিছুটা ভাগ্যের হাতে ছেড়ে দিতে চাইছেন। উনি না মানে উনি অ্যাকশন তো নিতে চাইছেন, কিন্তু ওনার মধ্যে না কোথাও একটা ডিনায়াল কাজ করছে। উনি চাইছেন না আপনি অনেক চেঞ্জেস হয়ে যাবে, নিজে থেকেই জিনিসগুলো ঠিক হতে শুরু করে দেবে, নিজে থেকেই ব্যাপারটা, বা ওনার মনের মধ্যে এটাও হতে পারে না যে চাকরি যদি আপনারা দুজনের একজন চেঞ্জ করে নেন, বা কেউ যদি চাকরি ছেড়ে দেওয়া নয়, এখানে চেঞ্জ করার এনার্জি রয়েছে, তাহলে হয়তো সিচুয়েশনের পরিবর্তন হবে। উনি অ্যাকশন ভীষণভাবে নিতে তো চাইছেন, কিন্তু না উনি মানে ওনার এখানে কিন্তু সময় লাগবে, একটা ইনডিসিশনে ভোগার জায়গা রয়েছে। প্লাস উনি না মানে
মনে মনে ভীষণভাবে তো চাইছেন, ইমোশনালি চাইছেন আপনার কাছে যেতে, কিন্তু কোথাও না উনি একটা মুখ গোছ করে বসে রয়েছেন। উনি কিছুটা ভাগ্যের ভরসায় ছেড়ে দিয়েছেন। উনি ভাবছেন যে যা হওয়ার ঈশ্বরের হাতে, তো ভাগ্যের ভরসায় থাকি, দেখা যাক ভাগ্য কী করে, এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে। অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার ওই যে একটা গান আছে, শুনবেন নিশ্চয়ই, দিল कहता है चल उनसे मिल उठते हैं कदम रुक जाते, মানে উনি যদি এক পা এগোন উনি দু পা পিছিয়ে যাচ্ছেন। অ্যাকশন উনি নেবেন বন্ধুরা, কিন্তু অ্যাকশন নিতে না ওনার সময় লাগবে। উনি এই মুহূর্তে নিজের মধ্যে একটা, ওনার মাইন্ড এবং হার্টের মধ্যে কিন্তু একটা যুদ্ধ চলছে, লড়াই চলছে যে উনি অ্যাকশন নেবেন কি না। হার্টের দিক থেকে কিন্তু উনি সর্টেড, যে উনি আপনাকেই নিজের পার্টনার হিসেবে চান। মাইন্ডের দিক থেকে একটু লজিক চলে আসছে, অতীত স্মৃতিগুলো ভীষণ হার্ট করছে ওনাকে। উনি একটা সলিউশন খুঁজছেন, সলিউশন খুঁজছেন, এবং এই সলিউশনটা কনসিকুয়েন্স কী হতে পারে বা রেজাল্ট কী হতে পারে, এইটা ভাবতে ভাবতেই না ওনার সময়টা যাচ্ছে। উনি অ্যাকশন নেবেন কিন্তু সময় লাগবে সেটা নিতে। এটা কমপ্লিশন উনি করবেন, কিন্তু এটা কিন্তু টাইম কনজিউমিং হতে পারে। আপনার 10 উইকস 10 মান্থ খুব পসিবিলিটি থাকতে পারে, 10 সপ্তাহ বা 10 মাস, 10 মাসটা একটু বেশি হয়ে যাচ্ছে, 10 দিন 10 সপ্তাহ বা 10 মাস আপনাকে একটু ওয়েট করতে বলা হচ্ছে। উনি অ্যাকশন নেবেন। হ্যাঁ, উনি নিজের মধ্যে কিন্তু অনেকগুলো অন্তর্দ্বন্দ্ব কনফ্লিক্টের সাথে লড়ছেন, এবং সেটা যতক্ষণ ওনার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু উনি সিদ্ধান্ত নিতে পারবেন না। কিন্তু যখন উনি সিদ্ধান্তটা নিয়ে ফেলবেন না, উনি কিন্তু খুব দ্রুত আপনার কাছে রিচ আউট করবেন, এবং উনি একটা কমপ্লিশন দেবেন এটাকে, সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, বা যে ঝগড়াঝাটি ঝামেলাগুলোর জন্য আপনাদের মধ্যে যোগাযোগ বন্ধ, সেই জিনিসটাকে কোনোভাবে অবসোলেট করার চেষ্টা কিন্তু উনি ভীষণভাবে করবেন। আপনাদের মধ্যে যে দুজনের মধ্যে যে ইগোটা রয়েছে, সেই ইগোটাকে কাটিয়ে এগিয়ে আসা বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করার জায়গায় কিন্তু পৌঁছাবেন। কিন্তু তার আগে কিন্তু ওনার নিজের মধ্যে কিছু অন্ধকার দূর করার আছে, কিছু শ্যাডো ওয়ার্ক ওনাকে কিন্তু করতে হবে। গ্রুপ 1 আমি দেখে নেব আপনাদের জন্যে এই মুহূর্তে ডিভাইনের সাজেশন কি। আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স, একটা কার্ড তো অটোমেটিক্যালি চলে এসছে। আমি অবভিয়াসলি আরেকটি কার্ড নিয়ে নেব। কি দুটো কার্ড চলে আসতে চাইছে, আমি এতগুলো কার্ড নেব না। অলরেডি একটা এসে, টেকিং কেয়ার অফ মাইসেলফ ইজ আ র্যাডিক্যাল অ্যাক্ট অফ লাভ, all that I need is coming to me in ways I could never have imagined। অর্থাৎ আপনাকে কিন্তু সেলফ লাভ জার্নিতে থাকতে বলা হচ্ছে গ্রুপ 1। এই মুহূর্তে আপনার না বিশেষ কিছু করার নেই। যদি ইগোর কারণে, ইগো ক্ল্যাশের কারণে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে বা কথা বন্ধ হয়ে থাকে, বা এমন যদি হয়ে থাকে যে আপনারা এতটাই ওয়ার্কোহলিক যে দুজনের মধ্যে কথাবার্তা নেই, বা দুজনের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে, এমন অবস্থা যে আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন না, কারণ এখানে যে ফেমিনিন এনার্জি সে কিন্তু প্রচণ্ড সাকসেসফুল একজন, চাকরি ছেড়ে দেওয়ার তার কাছে কোনো প্রশ্নই ওঠে না। তো যদি আপনি ফেমিনিন এনার্জি হয়ে থাকেন, ঠিক আছে, এবং আপনার চাকরি ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে না আপনার কিছু করার নেই। আপনার পার্টনার কী করবে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, এবং তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে। সো আপনি নিজের খেয়াল রাখুন, নিজে যেভাবে চলছেন চলুন। অবভিয়াসলি কারোর সাথে খারাপ ব্যবহার করা, কাউকে ইগনোর করা, এইগুলো বন্ধ রাখবেন। কারণ সেলফ লাভ জার্নি মানে এই নয় যে এতটা স্বার্থপর হয়ে গেলাম যে অন্যকে ইগনোর করছি বা অন্যের কথা শুনছি না বা নিজের দিকেই ফোকাস করছি। সেলফ লাভ জিনিসটা কিন্তু এটাও ইনভলভ, এই জিনিসটাও কিন্তু ইনভলভ যে আমরা পেশেন্স হই,
পেশেন্ট হই আমরা, অর্থাৎ আমরা ধৈর্যবান বা ধৈর্যবতী হই এবং আমরা অন্যকেও বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো টেকিং কেয়ার অফ মাই সেলফ ইজ আ র্যাডিক্যাল অ্যাক্ট অফ লাভ। নিজের খেয়াল রাখুন। অল দ্যাট আই নিড ইজ কামিং টু মি ইন ওয়েজ আই কুড নেভার হ্যাভ ইমাজিনড। হতে পারে যে এমনভাবে আপনারা সলিউশন পেয়ে গেলেন যেটার কথা আপনারা কল্পনা করেননি, এবং আপনার পার্টনার কিন্তু অ্যাকশন কিছু একটা নেবেন। এই যে একটা কনফ্লিক্টের সৃষ্টি হচ্ছে না মানি ম্যাটারে বা চাকরি বাকরি নিয়ে বা ওয়ার্কহোলিক হওয়ার কারণে, সেক্ষেত্রে কিন্তু উনি অ্যাকশন নেবেন। উনি পুরোপুরি রেডি হতে হয়তো একটুখানি সময় নেবেন। সেই মুহূর্তটা কিন্তু আপনি নিজের দিকে খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন। বেশি রকমের ওয়ার্কহোলিক হয়ে যাওয়া কিন্তু নিজেকে এক রকমের ইগনোর করা, কাজ 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 করে যদি আপনি লাইফের বাকি জিনিসগুলোকে, বাকি অ্যাসপেক্টগুলোকে ইগনোর করেন, বন্ধুরা একটাই তো জীবন। শুধু একটা দিকে ফোকাস করলে হবে? সমস্ত কিছুর আনন্দ তো নিতে হবে, তাই না? এবং ভগবান কিন্তু, ঈশ্বর কিন্তু স্বয়ং বলেছেন যে তার সাধনার মার্গেও, গৃহী থেকেও কিন্তু ঈশ্বরের সাধনা করা যায়। অর্থাৎ উনি কিন্তু কোনোদিন কাউকে বাধা দিচ্ছেন না যে জাগতিক সুখ ভোগ, জাগতিক ঐশ্বর্য ভোগ তুমি করো না। সুতরাং আপনি যদি খালি কাজ 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 করে কাজের দিকেই ফোকাসড হন, তাহলে বাকি জিনিসগুলো আপনি কখন এনজয় করবেন, তাই না? সুতরাং সেলফ লাভ জার্নিতে আসুন এবং অবশ্যই ডিভাইনের উপর ট্রাস্ট রাখতে হবে। হতে পারে এমনভাবে আপনাদের প্রবলেম সলভ হলো যেটা আপনি ভাবেননি কোনো দিন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আমি ডিটেল রিডিংয়ে দেখে নিলাম যে আপনার পার্টনার কি মনে করছেন এই সময় এবং তার নেক্সট অ্যাকশন। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে গ্রুপ 1। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করেছে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জন্য আমি সবসময় ওপেন। আপনারা বলতেই পারেন আপনাদের বক্তব্য। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবভিয়াসলি সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই সুন্দর পার্পল, রেড অ্যান্ড হোয়াইট কালারের ইয়াররিংটি চুজ করেছিলেন, গ্রুপ 2 খুব সুন্দর রঙের কম্বিনেশন। গ্রুপ 2 আপনারা কিন্তু ভীষণ কালারফুল ক্যারেক্টারের, ভীষণ ভাইব্রেন্ট কালারফুল ক্যারেক্টারের, হাসি খুশি থাকতে পছন্দ করেন, সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন এবং লাইফটাকে এনজয় করতে ভালোবাসেন। দেখে নেব এই মুহূর্তে আপনার এবং আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন কি চলছে আপনাদের মধ্যে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন নাকি যোগাযোগ রয়েছে, না কি ব্যাপার ঘটছে এই মুহূর্তে, সেটা দেখে নেব। গ্রুপ 2 কারেন্ট সিচুয়েশন দেখছি আপনাদের। ওকে, 3 অফ কাপস, এস অফ ওয়ান্স রিভার্স এসছে। আচ্ছা, 5 অফ কাপস। আচ্ছা, নাইট অফ সোর্ডস, 3 অফ পেন্টিকলস রিভার্স, 3 অফ ওয়ান্স, 3 প্রচুর 3 এর এনার্জি দেখছি। 4 অফ কাপস বটম অফ দ্য ডেক। বন্ধুরা আপনাদের মধ্যে একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এবং আপনি না সিচুয়েশনটাকে সমানে ডিনাই করে যাচ্ছেন। এই যে দুঃখটা পেয়েছেন বা এই যে একটা ব্রেকআপ গোছের হয়েছে, কন্ট্যাক্ট নেই, একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথাবার্তা হচ্ছে না, আপনি কিন্তু মনের মধ্যে কষ্টটা চেপে রেখে না ভীষণ বাইরে দেখাচ্ছেন, ভীষণ এনজয় করছেন, বন্ধুদের সাথে পার্টিতে যাচ্ছেন, ড্রিঙ্ক করছেন, আনন্দ করছেন, মজা নিচ্ছেন, কাজকর্মে বিজি থাকার চেষ্টা করছেন, দেখাচ্ছেন লোকজনকে, ভীষণ জোরে দৌড়াতে চাইছেন, সামনের দিকে এগোতে চাইছে, কিন্তু
এই শোকটা বা এই কষ্টটা কিন্তু আপনার পিছা ছাড়ছে না, এবং আপনি না একটা অপেক্ষা করছেন। আপনি নিজেকে এই সিচুয়েশনের থেকে উঠিয়ে আনার জন্যে অনেক কিছু করছেন, এবং অপেক্ষা করছেন, মনে মনে ভাবছেন যে তাড়াতাড়ি তাড়াতাড়ি এই সিচুয়েশনটা যেন পাস হয়ে যায়, তাড়াতাড়ি যেন এই কারেন্ট সিচুয়েশনটা আপনার অতীত হয়ে যায়। আপনি কষ্ট তো ভীষণ পেয়েছেন, ভীষণ আঘাত পেয়েছেন, বাইরে দেখাচ্ছেন আপনি ভীষণ কুল রয়েছেন। এবং এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, একেবারে দুজনের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না, প্রচুর হার্টব্রেক এনার্জি, কষ্ট, কান্নাকাটি, এবং হতে পারে না আপনাদের রিলেশনশিপটা ভীষণ প্যাশনেট ছিল, সেক্সুয়াল এনার্জি ছিল, কিন্তু ওই যে বলে না যে আগুন জ্বলছে তার মধ্যে জল ঢেলে দিয়ে যেমন ফস করে আগুন নিভে যায়, সেমন করে না হট হট করে তেমন করে আপনাদের সম্পর্কটা না নিভে গেছে হঠাৎ করে। এবং হতে পারে সেটা তার জন্য আপনি দায়ী, ইদার অর আপনার পার্টনার, বা দুজনেই হতে পারে দায়ী। সাধারণত তাই হয়, যে কোনো একজন দায়ী হয় বা দুজনেই দায়ী হতে পারে। কিন্তু ব্যাপারটা না ভীষণ অল অফ সাডেন ঘটেছে, এবং হতে পারে না আপনারা একসাথে কোনো বিজনেস করছিলেন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই জিনিসটা রেজনেট করবে, সবার ক্ষেত্রে নাও হতে পারে। একসাথে আপনারা কোনো বিজনেস করছিলেন বা কোনো কাজের মধ্যে ইনভলভ ছিলেন, হতে পারে সেই পার্টনারশিপের মধ্যে না আপনার পার্টনার থাকতে চাইছে না, অর্থাৎ সেই বিজনেস পার্টনারশিপের মধ্যে আপনার যে মানুষটি, যাকে আপনি ভালোবাসেন, যার জন্য রিডিংটি দেখতে এসেছেন, সে থাকতে চাইছে না, সে সব ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে চাইছে। এবং এই ডিসিশনটা আপনাকে সে জানিয়ে দিয়েছে, আপনাদের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা উনি আর রাখতে চাইছেন, এবং এই নিয়ে একটা বিশাল গণ্ডগোল গোলযোগ। আপনি সবটা জানেন, হতে পারে আপনার ঘনিষ্ঠ বন্ধু নিকটজনেরাও জানে, কিন্তু ইউ আর অ্যাক্টিং দ্যাট এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওকে, ইউ আর ওকে, and it was a casual relationship for you and all that. You are pretending, আপনি দেখাচ্ছেন। ওকে, সো গ্রুপ 2, এটা যদি আপনাদের কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে, যে আপনি ভীষণ কষ্টে রয়েছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনি দেখাচ্ছেন যে কিছু হয়নি, কিন্তু ভিতরে ভিতরে প্রচণ্ড কষ্ট, হার্টব্রেক, ডিনায়ালের জায়গা তৈরি হয়েছে, তাহলে কিন্তু এটা আপনাদের রিডিং। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এটা আপনাদের রিডিং নয়, অন্য কোনো গ্রুপ রেজনেট করবে, তো সেটা দেখে নেবেন। ওকে, এটা কিন্তু কারেন্ট এনার্জি গ্রুপ 2 এর। ওকে, কার্ডগুলো পড়তে চাইছে না, কোথাও না একটা ডিনায়াল রয়েছে এখানে। হ্যাঁ, মাদার অফ ওয়ান্স, সেটা আমি নেব না। কোথাও একটা ডিনায়াল, একটা নন অ্যাকসেপ্টেন্স হতে পারে না কিছু কিছু মানুষের ক্ষেত্রে। গ্রুপ 2, আপনার মানুষটি গোপনে গোপনে আপনার সাথে তো প্রেম করেছেন, পাবলিকালি যখন আপনি অ্যাকনলেজ করতে বলছেন রিলেশনশিপটাকে, উনি পাবলিকালি অ্যাকনলেজমেন্ট দিতে চাইছেন না। পাবলিক অ্যাকনলেজমেন্টের ক্ষেত্রে উনি বলছেন আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, ক্যাজুয়াল রিলেশনশিপই থাকবে আমাদের, আমি কিন্তু কোনো পারমানেন্সির দিকে এগোতে চাইছি না। এবং এই নিয়ে হতে পারে না আপনাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি হয়েছে, এবং কোথাও একটা স্টিকিনেস, কোথাও একটা ন্যাগিং এনার্জি হতে পারে, আপনি একটুখানি ঘ্যান ঘ্যান করে ফেলেছেন, একটা ন্যাগিং এনার্জি, একটা স্টিকিনেস, আপনি বারবার হয়তো ওনার কাছে প্লিড করছেন। বন্ধুরা, কার্ড পড়ে যাচ্ছে, ওনার কাছে হয়তো আপনি বারবার প্লিড করছেন যে সম্পর্কটিকে যেন উনি টিকিয়ে রাখেন, কিন্তু উনি কোনো কথা শুনতে রাজি নন, উনি ব্রেকআপ চাইছেন। দেখে নেব উনি ওনার হৃদয় থেকে উনি কী ভাবছেন। প্রচুর এখানে না, মানে এই জিনিসটা করতে গিয়ে না আমার কার্ডগুলো বারবার পড়ে যাচ্ছে, মনে হচ্ছে এই মানুষটির হৃদয় নেই, খুব পাষাণ হৃদয়, উনি হৃদয়ের দিক থেকে কিছুই এই মুহূর্তে ভাবছেন না। গ্রুপ 2 দেখছি, আমি নেব। কে 9 অফ ওয়ান্স, উনি ভালো নেই, উনি ভালো নেই এই মুহূর্তে। দেখব উনি হৃদয় থেকে কি ভাবছেন এই সম্পর্কটিকে নিয়ে। ওকে, 4 অফ পেন্টিকলস, দ্য হারমিট,
ইন্ট্রোস্পেকশনের জায়গা তৈরি হয়েছে কোথাও। এবং 5 অফ সোর্ডস, প্রচুর ইগো ক্ল্যাশ রয়েছে আপনাদের মধ্যে। এবং উনি না মানে ওনার লাইফ জার্নিটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ওনার কিছু চাইল্ডহুড উন্ডস থাকতে পারে, ওনার ছোটোবেলাটা হয়তো ভালো তেমন কাটেনি। এবং নিজেকে গ্রাউন্ডেড করতে 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 না, নিজেকে বাঁচাতে 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 উনি একটু স্বার্থপর হয়ে গেছেন। গ্রুপ 2 খালি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। কোথাও কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ওনার মধ্যে সংশয় রয়েছে, কমিটমেন্ট ফোবিয়া বলে একে, কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে সংশয়। উনি না ক্যাজুয়াল রিলেশনশিপ, এত ক্যাজুয়াল 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 রিলেশনশিপ দেখেছেন। এবং হতে পারে ওনার ছোটোবেলায় কোনো রকমের ক্ষত রয়েছে, ওনার মা বাবার মধ্যে হয়তো সম্পর্ক ভালো না, হতে পারে উনি ওনার মা বাবার মধ্যে ডিভোর্স দেখেছেন বা আজীবন অশান্তি দেখেছেন, কোনো একটা নিরাপদ পারিবারিক পরিস্থিতি পাননি, যার জন্য ওনার মধ্যে চাইল্ডহুড উন্ডস গ্রো করেছে। এবং উনি না নিজেকে গ্রাউন্ডেড করতে 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 ক্রমাগত এত নিজে ক্ষতবিক্ষত হয়েছেন এবং এত গ্রাউন্ডেড করতে করতে গেছেন না, আজ উনি আর কাউকে বিশ্বাস করতে পারেন না। ইভেন উনি নিজেকেও বিশ্বাস করতে পারেন না কোথায় কমিটমেন্ট দেবেন। এবং যখনই ওনার থেকে কেউ কমিটমেন্ট চায়, উনি ভাবতে শুরু করেন যে সে বোধহয় পজিটিভনেস দেখাচ্ছে, সে বোধহয় সেই মানুষটি বোধহয় ওনাকে, আপনার কথাই ভাবছেন যে আপনি বোধহয় ওনাকে একেবারে হোল্ড করে রাখতে চাইছেন। কনফার্মেশন, বাইরে হর্নের আওয়াজ, কনফার্মেশন। যখনই আপনি কমিটমেন্ট চাইছেন ওনার থেকে, উনি ভাবছেন যে আপনি হয়তো ওনাকে হোল্ড করে রাখতে চাইছেন, আপনি পজেসিভনেস দেখাচ্ছেন, উনি মুক্তির জন্য হাঁসফাঁস করেন এবং উনি কমিটমেন্ট দিতে পারেন না। এই মুহূর্তে উনি নিজেই ডাউটের মধ্যে রয়েছেন যে উনি আদৌ কী চাইছেন। ইন্ট্রোস্পেকশন করছেন ক্রমাগত, আত্মদর্শন করতে চাইছেন, একটু একাকিত্ব চাইছেন, কারণ নিজে না উনি এখন কনফিউজড হয়ে রয়েছেন। এবং এই পজেসিভনেসের এনার্জিটা না ভাইস ভার্সা হতে পারে। আইদার আপনি ভীষণ পজেসিভ, উনি হাঁসফাঁস করছেন, আপনার পজিটিভনেস দেখে উনি কমিটমেন্ট দিতে পারছেন না, অর উনি ভীষণ পজিটিভ, আপনি এতটা হাঁসফাঁস করছেন যে আপনি হয়তো কমিটমেন্ট দিতে পারছেন না, ভাইস ভার্সা হতে পারে। এবং হৃদয় থেকে না অনেক মানে ক্ল্যারিটির অভাব রয়েছে কিন্তু, সম্পূর্ণতা আসছে না। যখনই আপনারা ভাবছেন যে রিলেশনশিপটাকে একটা কমপ্লিশন দেবেন বা সম্পূর্ণতা দেবেন, সম্পূর্ণতা আসছে না, ডাউট সৃষ্টি হচ্ছে, ক্ল্যারিটি নেই। উনি কিন্তু জানেন যে উনি আপনাকে ভালোবাসেন, আপনিও ওনাকে ভালোবাসেন, এটা উনি হৃদয় থেকে জানেন, কিন্তু বিশ্বাস করার ক্ষেত্রে কোথাও সমস্যা রয়েছে ওনার। ট্রাস্ট ইস্যুস কিন্তু রয়েছে। এটা হতে পারে যে ওনার পজিটিভনেস রয়েছে আপনার প্রতি, আপনি হয়তো অতটা ওনার পজিটিভনেস পছন্দ করছেন না, কমিটমেন্ট দিতে পারছেন না, এই জন্যে আপনাকে উনি ডাউট করছেন, ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু তৈরি হচ্ছে। বা হতে পারে যে আপনি যে কমিটমেন্ট চাইছেন, উনি ভাবছেন যে আপনি তো ভীষণ পজিটিভ, আপনি তো ওনাকে আটকে রাখতে চাইছেন, উনি তো কমিটমেন্ট দিতে পারবেন না, কমিটমেন্ট ফোবিয়া, ভাইস ভার্সা হতে পারে এই এনার্জিটা। বোঝাতে পারছি গ্রুপ 2? ইদার উনি ভাবছেন যে আপনি ভীষণ রকমের পজিটিভ, ওনার হাঁসফাঁস লাগছে, কারণ উনি কমিটমেন্ট দিতে অভ্যস্ত নন, এই জন্য উনি এই সম্পর্কটাকে শেষ করতে চাইছেন আর এগোতে চাইছেন না। নিজেকে গ্রাউন্ডেড করতে 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 না নিজে ভীষণ স্বার্থপর হয়ে দাঁড়িয়েছেন, কাউকে বিশ্বাস করতে পারেন না চট করে। যে হেলদি রিলেশনশিপ হয় এই কনসেপ্টটা ওনার কাছে ক্লিয়ার নয়, এটা হতে পারে। অর হতে পারে যে উনি ভীষণ রকমের পজিটিভ, যেহেতু উনি ছোটোবেলা থেকে কোনো রিলায়েবল রিলেশনশিপ পাননি, সবাই ওনাকে ফাঁকি দিয়ে গেছে, বা হতে পারে যে উনি যাদের যাদের ভালোবেসেছেন কোনোভাবে তারা ওনার থেকে সরে গেছেন, উনি এই জন্য ভীষণ পজিটিভনেস দেখান, আপনাকে ভীষণ পজিটিভ, এবং আপনি এই কারণে না কমিটমেন্ট দিতে বা একটা স্থায়ী সম্পর্ক গড়তে ওনার সাথে ভয় পাচ্ছেন।
এবং কোথাও না কোথাও ওনার মধ্যে ট্রাস্ট ইস্যু, না হার্টের মধ্যে প্রচুর ব্লকেজেস, ট্রাস্ট ইস্যুস এইসবের গল্প রয়েছে। ওকে, সো বন্ধুরা দেখে নেব যে ওনার মাইন্ড, এবং আমি হার্টের সাফারটা যখন করছিলাম না, কার্ডগুলো এত স্টিক হয়েছিল, মানে কার্ড পড়তে চাইছে না। দেখে নেব উনি লজিক্যালি কী ভাবছেন বন্ধুরা, ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কী বোঝাচ্ছে দেখব। বাই হার্ট উনি কিন্তু ভালো নেই, এমন নয় যে আপনি কষ্টে আছেন এবং উনি খুব ভালো আছেন, আনন্দে রয়েছেন, এমন কিন্তু নয়। দেখে নেব গ্রুপ 2 আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড কি বলছে। দ্য ফুল, ওকে, 5 of swords, ওকে, পেজ অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক আসছে ডেথ, একটা ট্রান্সফরমেশন, ওনার লজিক্যাল মাইন্ডসেটেও কিন্তু একটা ট্রান্সফরমেশন আসছে। এন্ড অফ ওল্ড প্যাটার্ন, ওল্ড থিঙ্কিং, অর্থাৎ ওনার যে চিন্তাভাবনা, ওনার যে ধ্যান ধারণা না, সেটা সম্পূর্ণ কিন্তু বদলে গিয়ে উনি কিন্তু নিজের মধ্যে নতুন নিজেকে এক্সপ্লোর করতে চলেছেন। হ্যাঁ, কোনো গুড নিউজ আসতে পারে খুব তাড়াতাড়ি ওনার তরফ থেকে আপনার কাছে। কারণ লজিক্যালি কিন্তু উনি আপনাকে হারাতে চান না, যদিও আপনাদের মধ্যে কিন্তু প্রচুর কনফ্লিক্ট রয়েছে, ভীষণ ইগো ক্ল্যাশের জায়গা রয়েছে। কেউ ছোট হবেন না, না উনি ছোট হতে চান, না আপনি ছোট হতে চান, কিন্তু উনি ভাবছেন না যে আপনার সাথে রিস্ক নেওয়া যায়, এটা কিন্তু উনি লজিক্যালি ভাবছেন, কারণ উনি আপনাকে ভালোবাসেন। উনি বাই হার্ট নিজের মধ্যে ইন্ট্রোস্পেকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আত্মদর্শন করতে চাইছেন, নিজের ভুলভ্রান্তিগুলো শুধরানোর চেষ্টায় রয়েছেন, সে যাই হয়ে থাকুক না কেন ওনার কন্ডিশন, এবং মাইন্ডসেট থেকে কিন্তু উনি চাইছেন নতুন করে আবার আপনার সম্পর্কটাকে আপনাদের রিজুভিনেট করতে। উনি কিন্তু আপনার সাথে রিস্ক নিতেও প্রস্তুত, ইনস্পাইট অফ অল দিস, মানে আপনাদের মধ্যে এইসব ঝামেলা ঝগড়াঝাটি হওয়া সত্ত্বেও কিন্তু মাইন্ডসেট থেকে উনি, লজিক্যাল থিঙ্কিং থেকে উনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনার গতি নেই। ওকে, উনি কিন্তু আপনার সাথে একটা লিপ অফ ফেথ নিতে প্রস্তুত। বন্ধুরা আমি দেখে নেব উনি অ্যাকশন কী নেবেন। অ্যাকশনের জায়গা তৈরি হচ্ছে কিনা দেখব। প্রচুর আটকে আটকে যাওয়ার এনার্জি, গ্রুপ 2 আপনাদের মধ্যে প্রচুর আটকে আটকে যাওয়ার এনার্জি, কোথাও না আপনাদের সম্পর্কের গতিটা, টেম্পারেন্স, 2 of swords, ওকে, অ্যাকশন কি নেবেন, গতিটা কোথাও না একটু স্লথ, Eight of Cups, ওকে, জাজমেন্ট, বাবা টেম্পারেন্স জাজমেন্ট দুটোই এসছে, টু অফ পেন্টিকালস, প্রচুর ওনার মধ্যে না চিন্তা, ওনার মধ্যে ডিসিশন মেকিং একটা জায়গা তৈরি হবে, এবং দ্য লাভার্স কার্ড। বন্ধুরা উনি অ্যাকশন নেবেন, হ্যাঁ উনি অ্যাকশন নেবেন, কারণ আপনাকে ছাড়া উনি সিম্পলি থাকতে পারছেন না। দ্য ডেভিল, এবং সেক্সুয়াল এনার্জিও রয়েছে, ম্যানিপুলেশনের এনার্জি রয়েছে, আপনাকে ফিরে পাওয়ার জন্য উনি একটু নাটক করতে পারেন আপনাকে ফিরে পাওয়ার জন্যে, অনেক ছক কষছেন। দি লাভার্স, উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, এবং উনি না মানে আপনাদের মধ্যে যত রকমের পাস্ট ইস্যুস ছিল, যত রকমের ঝগড়াঝাটি ঝামেলা ছিল, সমস্ত কিছু শেষ করে দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে চাইছেন, এবং খুব তাড়াতাড়ি উনি ওটা হবেন, সিদ্ধান্তটা আসতে পারবেন। ওনার মনের মধ্যে একটু বৈরাগ্যের সঞ্চার হতে পারে, একটু জাগতিক জিনিসের প্রতি একটু অনীহা, কারণ
কেন বলুন তো? কারণ এই যে আপনার সাথে ওনার বিচ্ছেদ না, এটা ওনাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আপনার সাথে যে উনি যেটা করেছেন বা এই যে ঝামেলাটা হয়ে বসে আছে আপনাদের মধ্যে, এটা নিয়ে উনি খুব কষ্টে রয়েছেন। উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না, সিম্পলি ইন সিম্পল ওয়ার্ডস উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না, ঠিক আছে? এই জন্য উনি অ্যাকশন নেবেন, কিন্তু তার আগে না অনেক চিন্তা ভাবনা করবেন। ডিসিশন মেকিং করার আগে উনি কিন্তু চিন্তা ভাবনা করবেন। এবং আপনাদের মধ্যে যে একটা ইগো ক্ল্যাশ বারবার আসছিল, ইগো 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 কমিটমেন্ট ফোবিয়া, কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোথাও ঝামেলা ঝঞ্ঝাট, উনি না একটা মধ্যপন্থা নেবেন, একটা মাঝখানের পথ উনি নেবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার কথাও রইল, ওনার কথাও রইল, মাঝখানের পথ। কারণ উনি সিম্পলি আপনাকে ছাড়া থাকতে পারছেন না। উনি আপনার কাছে কিন্তু ধরা দিতে চাইছেন এবং উনি অ্যাকশন নেবেন এবং খুব তাড়াতাড়ি রয়েছে অ্যাকশনের এনার্জি। খুব তাড়াতাড়ি রয়েছে। কিন্তু এই অ্যাকশনটা নেওয়ার আগে না ওনার নিজের লাইফের যে পাস্ট ইস্যুসগুলো রয়েছে ওইগুলোর সাথে ওনাকে একটুখানি ফেস টু ফেস হতে হবে। নিজের আয়নায় নিজের সামনে দাঁড়ানো যাকে বলে, নিজের প্রবলেমগুলোকে ফেস করতে হবে। এতদিন হয়তো নিজে চোখ নামিয়ে রাখতেন, নিজের প্রবলেমগুলোকে ফেস করতেন না, একটা পালিয়ে যাওয়ার এনার্জি ছিল, কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা ছিল ওনার। সেই জায়গাটা ফেস করবেন উনি, সিদ্ধান্ত নেবেন এবং উনি আপনার কাছে আসবেন কিন্তু। কারণ ইন সিম্পল ওয়ার্ডস উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না, একটা সেক্সুয়াল এনার্জি রয়েছে, হতে পারে আপনাদের মধ্যে একটা রেগুলার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল, প্রচণ্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে এবং কোথাও একটা ম্যানিপুলেশনের এনার্জিও রয়েছে। অর্থাৎ হয়তো উনি আপনাকে ম্যানিপুলেট করবেন, আপনি যদি সহজে মানতে না চান নানান রকমের নাটক করে, বন্ধুদের মাধ্যমে বলে বা নানান কাঁদুনি গিয়ে উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন। ওনার নেক্সট অ্যাকশনে কিন্তু যোগাযোগ আসছে। বন্ধুরা আমি দেখে নেব যে আপনার জন্য, আচ্ছা এর উপরেই আমি দেখতে পারি আপনার জন্যে কি ডিভাইন মেসেজ, অর্থাৎ ওরাকল কার্ডের মাধ্যমে আমি দেখে নেব যে ডিভাইন গাইডেন্স আপনার জন্যে কি, অর্থাৎ এই মুহূর্তে আপনার কি করা উচিত। গ্রুপ 2 খুব ইন্টারেস্টিং পার্সোনালিটি। এবং কোনো ক্ষেত্রে না এইসব মানুষ একটু টক্সিকও হয়ে পড়েন, যাদের চাইল্ডহুড ওন্ডস থাকে, নিজেকে গ্রাউন্ডেড করতে করতে না এনারা ভীষণ টক্সিক হয়ে পড়েন, তখন না ওনারা সম্পর্কে থাকা অপর মানুষটির কথা আর ভাবতে চান না। আপনাদের জন্য ডিভাইন মেসেজ দেখে নেব গ্রুপ 2 কি রয়েছে। ওকে, আপনাদের জন্য কি বলছে গড বা ডিভাইন, যেটাই মনে করে থাকুন। আই অ্যাকসেপ্ট দ্য গিফটস আই হ্যাভ বিন গিভেন অ্যাজ আ হাই সার্ভিস টু দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? অর্থাৎ যেই সমস্ত গুণগুলো আপনাকে দেওয়া হয়েছে সেই সমস্ত গুণের দিকে ফোকাস করুন এবং হয়তো পৃথিবীতে আপনার আগমন হয়েছে কোনো বৃহত্তর উদ্দেশ্য পালন করার জন্য, কোনো সাধু উদ্দেশ্য পালন করার জন্য। আপনি নিজের ফোকাসটা না ওই দিকে রাখুন। হ্যাঁ, রিলেশনশিপে ফোকাস দিতে কিন্তু এই মুহূর্তে আপনাকে ডিভাইনলি গাইড করা হচ্ছে না। আই অনার মাই সেলফ ওয়ার্থ বাই আস্কিং ফর হোয়াট আই ওয়ান্ট, অর্থাৎ আপনাকে কিন্তু কোথাও ওনাকে সিদ্ধান্তটা নিতে দিন। আপনাকে কোথাও বলা হচ্ছে না যে কম্প্রোমাইজ করুন বা মাথা নিচু করুন বা নিজের আপনার যতটা আপনার প্রাপ্য বা যেইটা আপনি ন্যায়সঙ্গতভাবে চাইছেন সেখান থেকে সরে আসুন, সেটা কিন্তু কোনোভাবেই আপনাকে বলা হচ্ছে না যে আপনি যেটা থেকে আপনি ন্যায়সঙ্গতভাবে কিছু চাইছেন সেখান থেকে আপনি সরে আসুন, ঠিক আছে? কারণ আপনি কিন্তু হয়তো আপনি যেটা দাবি করছেন, হয়তো আপনি কমিটমেন্ট চাইছেন, যেটা আমার মনে হচ্ছে যে আপনি হয়তো কমিটমেন্ট চাইছেন, উনি কমিটমেন্ট দিতে পারছেন না। আপনার দাবিটা কিন্তু ন্যায়সঙ্গত, কারণ কমিটমেন্ট ছাড়া রিলেশনশিপ হয় না। আমি যাকে খুশি ভালোবাসতে পারি, কিন্তু যখনই আমি সম্পর্কে চলে আসি না, আমার কমিটমেন্ট সেখানে কিন্তু দিতে হবে। দায়িত্ববিহীন ভালোবাসা যাকে খুশি ভালোবাসা যায়, যতটা পরিমাণ ভালোবাসা যায়, দূর থেকে ভালোবাসা যায়, ওকে। কিন্তু যেই মুহূর্তেই ভালোবাসা সম্পর্ক তৈরির ক্ষেত্রে চলে আসছে না, সেখানে কিন্তু দায়িত্ব নিতে হয়।
এবং আপনি সেই দায়িত্বটা ওনাকে নিতে বলছেন, আপনি কমিটমেন্ট চাইছেন, আপনার সেলফ ওয়ার্থটাকে কিন্তু আপনাকে অনার করতেই বলা হয়েছে। আই অনার মাই সেলফ ওয়ার্থ বাই আস্কিং ফর হোয়াট আই ওয়ান্ট। আপনি যা চেয়েছেন সেখানে কিন্তু কোনো ভুল নেই। এবার ওনাকে সিদ্ধান্ত নিতে দিন উনি কী করবেন, উনি কিন্তু অ্যাকশন নেবেন। এবং ওনার অ্যাকশনের উপরেও কিন্তু আপনাকে আবার নিজের চিন্তাভাবনা তৈরি করতে হবে যে আপনি কি চাইছেন বা উনি কতটা সৎভাবে অ্যাকশন নিচ্ছেন। ওনার কিন্তু আপনার প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু কোথাও না একটা ডেভিলিশ এনার্জি রয়েছে ওনার মধ্যে, যেটা বারবার ওনাকে একটা ম্যানিপুলেশনের জায়গায় নিয়ে যায়। সেই জায়গায় ওনার কিছু শ্যাডো ওয়ার্ক করার দরকার আছে। সুতরাং কোথাও না কোথাও শেষ ডিসিশনটা আপনি নেবেন, তার আগে কিন্তু আপনি নিজের হায়ার গ্রোথের দিকে ফোকাস করুন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি রেজোনেট করেছে কারেন্ট সিচুয়েশনের সাথে। আমি সবসময় বলছি যে কারেন্ট সিচুয়েশন রেজোনেট না করলে কিন্তু ওটি আপনাদের রিডিং নয়, অন্য রিডিং দেখতে পারেন, অন্য কোনো পাইল হয়তো আপনার। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। অনেক নতুন নতুন বন্ধুরা জয়েন করছেন আমার চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই যেটা এখনকার দিনে বলা যে সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 3 অর্থাৎ যারা এই সুন্দর গোল্ডেন অ্যান্ড সিলভারের মিক্স করা এই সুন্দর ইয়াররিংটিকে চুজ করেছেন, খুব মানে একটা লুকসটা খুব মডার্ন লুকস, খুব এলিট লুক যাকে বলে। এটি আমার মায়ের ইয়াররিং। সো যারা এই ইয়াররিংটিকে চুজ করেছেন আপনারা খুব এলিট, মানে খুব সম্ভ্রান্ত, আপনাদের আদব কায়দা খুব সুন্দর, এবং হতে পারে না যে আপনারা খুব নিজেকে খুব সুন্দরভাবে মেনটেন করতে পছন্দ করেন। এবং একটা খুব শিভলরি আছে আপনাদের মধ্যে। শিভলরি মানে ধরুন আপনি যদি পুরুষ মানুষ হন, তাহলে কোনো মহিলা যদি আপনার সাথে থাকেন, তাকে চেয়ারটা এগিয়ে দেওয়া বা তার জন্যে গাড়ির দরজাটা খুলে দেওয়া, হ্যাঁ, এটা পুরুষ সুলভ সুন্দর আচরণ, সুন্দর এটিকেট বলে এইগুলোকে। যদি মহিলা হয়ে থাকেন তাহলে ভীষণ সৌন্দর্য সচেতন আপনারা, এবং একটা সুন্দর ব্যক্তিত্ব রয়েছে আপনাদের গ্রুপ 3। ওকে, সো গ্রুপ 3 দেখে নেব যে এই মুহূর্তে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কারেন্ট সিচুয়েশন কি চলছে দুজনের মধ্যে। কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে আপনি এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে। কার্ড পড়ে যাচ্ছে, আমি এটা নেব না। কারেন্ট সিচুয়েশন দেখে নেব গ্রুপ 3 কি চলছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে। দ্য এম্পারার, 7 of Wands, Three of Swords, okay, the Hermit, Page of Pentacles, 8 of Pentacles এবং কিং অফ ওয়ান্স। গ্রুপ 3 প্রচুর হার্টব্রেক, প্রচুর কষ্ট, কান্নাকাটি এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা যদি কন্ট্যাক্ট থেকেও থাকে যখনই ফোনে কথা হয় বা যখনই রিজলভ করবার জন্যে আপনার পার্টনারকে আপনি ডেকে পাঠাচ্ছেন, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে।
প্রবলেমটা হলো যে উনি খুব কন্ট্রোলিং এবং অথরিটেটিভ মানসিকতার। প্রচণ্ড নলেজেবল একজন মানুষ, ফাইন্যান্সিয়ালিও ইন্ডিপেন্ডেন্ট, সাকসেসফুল এবং ভীষণ কন্ট্রোলিং। তুমি এটা করবে না, তুমি এখানে যাবে না, তুমি এদের সাথে মিশবে না। তো আপনি না এই ব্যাপারটাকে প্রথম প্রথম খুব লাইটলি নিচ্ছিলেন। এখন আপনি দেখছেন যে আপনার কিছু কিছু ক্ষেত্রে স্ট্যান্ড নেওয়ার দরকার আছে এবং আপনি স্ট্যান্ড নিচ্ছেন সেই সব জায়গায়। এবার যেই মুহূর্তে আপনি স্ট্যান্ড নিচ্ছেন না, দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে। উনি আপনার এই স্ট্যান্ড নেওয়াটা মেনে নিতে পারছেন না, কারণ এতদিন ধরে আপনি চলেছেন ওনার মতো করে। এখন ধীরে ধীরে যখন আপনাদের সম্পর্কটা সামনের দিকে এগোচ্ছে, আপনি যখন দেখছেন যে উনি কিছু কিছু জায়গায় নিজের সিদ্ধান্ত, নিজের মতামত আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কি হচ্ছে কি, আপনার সেটা মনে হচ্ছে না যে সঠিক। আপনি নিজের জন্য তখন স্ট্যান্ড নিচ্ছেন, নিজের বক্তব্য, নিজের কথা মুখ ফুটে বলছেন এবং সেখান থেকে কিন্তু ঝগড়াঝাটি হচ্ছে। আপনার মানুষটি কিন্তু ভীষণ নলেজেবল, শিক্ষকতার সাথেও যুক্ত হতে পারেন উনি। এবং উনি যে বুঝতে পারছেন না তা নয়, উনি বুঝতে পারছেন যে উনি নিজেকে ওভার পাওয়ার করার চেষ্টা করছেন আপনার উপরে, কিন্তু উনি মনে করছেন যে আমি তো ভাই এরকম, তুমি থাকলে থাকো, গেলে যাও। এবং এটা উনি বাইরে বাইরে দেখালো না, মনে মনে ওই আপনাকে কন্ট্রোল করার চেষ্টা, আপনাকে আটকে রাখার চেষ্টাই রয়েছে। এবং আপনি যখন নিজে স্ট্যান্ড নিচ্ছেন নিজের জন্য, এই জায়গাটা ওনার মেনে নিতে অসুবিধা হচ্ছে, প্রচুর কষ্ট, প্রচুর হার্ট ব্রেক রয়েছে। এবং আপনারা না দুজনেই নিজেদের নিজেদের মতো করে সারভাইভ করার চেষ্টা করছেন, কিন্তু হাউএভার হচ্ছে না। এবং আপনি এই জিনিসটাতে বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন। আপনি এটা মনে করেননি বা এটা ভাবতে পারেননি যে যবে থেকে আপনি নিজের জন্য স্ট্যান্ড নেওয়া শুরু করবেন, আপনাদের মধ্যে এতটা দূরত্বের সৃষ্টি হয়ে যাবে বা গণ্ডগোলটা এই পর্যায়ে চলে যাবে যে কথাবার্তা বন্ধ হয়ে যাবে বা ব্রেকআপ হওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। সো গ্রুপ 3 যদি এই সিচুয়েশনটা, আপনাদের কারেন্ট সিচুয়েশনটা রেজোনেট করে থাকে আপনাদের সাথে, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো নয়। সো এটা একটু দেখে নেবেন। কারণ এটি জেনারেল রিডিং, অবভিয়াসলি আপনার সাথে যদি নাও মেলে অন্য কারোর সাথে মিলবে, কারণ অনেকে দেখছেন। আপনার মানুষটি খুব ইগোইস্টিক, অথরিটেটিভ এবং কন্ট্রোলিং হতে পারে, খুব ভালো কথাবার্তা বলতে পারেন, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল প্ল্যানার, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত প্রফেশনের সাথে যুক্ত থাকার ভীষণ রকমের এনার্জি রয়েছে। এবং ফাইন্যান্সিয়ালি উনি খুব সাকসেসফুল। ট্রাভেলিং এজেন্সি থাকতে পারে ওনার, এবং উনি টকেটিভ এবং খুব ইন্টারেস্টিং পার্সোনালিটি। দেখে নেব গ্রুপ 3 বাই হার্ট আপনার পার্টনার কী ভাবছেন, ওনার হৃদয়ে কী আছে। ঝগড়াঝাটি তো হয়েছে, কথাবার্তা তো নেই, ঠিক আছে, ওনার হৃদয়ে কী আছে দেখে নেব আপনার প্রতি। কার্ড চলে আসছে, বাট আমি শাফল করেই নেব। ওনার হৃদয়ে কী আছে আপনার প্রতি দেখে নেব গ্রুপ 3। কিং অফ সোর্ডস, 9 of cups, okay, king of wands, 3 of wands। উনি না নিজেকে ভীষণ স্বাধীন সত্তা মনে করেন। উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু তার জন্য উনি নিজের স্বাধীনতা, নিজের অথরিটেটিভ কন্ট্রোলিং নেচার, এগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন না। উনি নিজেকে ওই মানে উনি কন্ট্রোল করতে পছন্দ করেন এবং ওনার মেজাজ রয়েছে ভালো রকমের। হতে পারে একটুখানি উল্টোপাল্টা মুখে বলে দেওয়ার পথ স্বভাব, সোজা সাপটা কথা বলে দেওয়ার একটা স্বভাব রয়েছে। এবং উনি কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, আপনাদের মধ্যে যে কথাবার্তা নেই, উনি এই জায়গাটা কিন্তু মানে উনি এই স্বাধীনতাটাকে এনজয় করছেন। উনি মনে করেন যে সম্পর্কে থাকতে গেলে আমার মতো, আমার হিসাবে চললে ভালো,
মানে ওনার মুড সুইং হবে, যখন ওনার যেরকম মুড হবে সেই হিসাবে আপনাকে চলতে হবে। চললে ভালো, নাহলে যাও। যদি আমার হিসাবে আমার মতো করে চলতে পারো তাহলে ভালো, নয়তো তুমি তোমার পথ দেখো। এবং এই যে আপনার সাথে ওনার দূরত্বের সৃষ্টি হয়েছে, উনি না এইরকম উনি আপনাকে ভালোবাসলেও না, ওনার মধ্যে কোথাও এই জিনিসটা চলছে যে না ঠিক আছে, আমার কথা কেন শোনেনি। আপনি যদি কষ্ট পাচ্ছেন এটা যদি উনি জেনেও থাকেন, তাহলে উনি এইরকমভাবে ভাববেন, মানে ওনার থিঙ্কিং প্যাটার্নটা হলো যে ও তো নিজের দোষে কষ্ট পাচ্ছে, আমি তো ওকে সব কিছু দেবো বলেছিলাম, আমার কথা মতো চললো না কেন, এই ধরনের থিঙ্কিং প্যাটার্ন। মানে ওনার না রিয়েলাইজেশন হবে না কখনোই। ওনাকে যদি কেউ ছেড়েও চলে যায়, ওনার কখনো রিয়েলাইজেশন হবে না যে ওনার দোষে বা উনি মানুষটা এই ধরনের বলে সবাই সরে যাচ্ছে। উনি ভাববেন যে আমার কথা শোনেনি কেন, আমার মতো করে চলেনি কেন, দুঃখ পাচ্ছে, পাক না, পাবেই তো, আমার কথা যেমন শোনেনি, দুঃখটাই ও ডিজার্ভ করে। এই ধরনের মেন্টালিটির মানুষ উনি। এবং একটা মুখ খারাপ করা, ফুটফাট উল্টোপাল্টা কথা বলে দেওয়ার একটা, যেমন ওনার কিং এনার্জি, মানে উনি নিজেকে একদম সর্বজ্ঞ, আমি রাজা, আমার কথাই শেষ কথা, এই ধরনের। ওই যে কভি খুশি কভি গমে অমিতাভ বচ্চনের একটা ডায়লগ ছিল না, খুব ফেমাস, কেহে দিয়া না বাস কেহে দিয়া, মানে ওনার কথাই শেষ কথা, ওর উপরে আর কেউ কোনো কথা বলতে পারবে না। এবং উনি বাই হার্ট ওটাই মনে করেন যে আমার কথা শুনে চলো তো আমি তোমাকে সব কিছু দেবো, বাট আমার কথার বাইরে কোনো তোমার স্বাধীন সত্তা থাকবে না, আমি তোমাকে যতটুকু অ্যালাউ করবো সেইটুকুই তোমার স্পেস হবে, এবং আমি তোমার সাথে যেমন খুশি ব্যবহার করতে পারি, তোমাকে সবসময় আমাকে সরি বলে চলতে হবে। এবং বাই হার্টও উনি এটাই স্পেসিফিক্যালি ভাবছেন গ্রুপ 3। ওকে, দেখবো না লজিক্যাল মাইন্ড ওনাকে কী বলছে, ভেরি স্ট্রেঞ্জ, এই ধরনের মানুষ থাকে, বাট রেয়ার ইভেন্টসে রিডিংয়ে আসে। গ্রুপ 3 এই আপনাদের এই এনার্জিটা না, এটা হতে পারে খুব স্বল্প সংখ্যক মানুষের সাথে মিলল। দেখবো আপনার পার্টনার মন থেকে কি ভাবছেন, ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বলছে। খুবই কমপ্লিকেটেড আপনার মনের মানুষটি, অথরিটেটিভ নো ডাউট। দেখবো আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড কি বলছে। জাস্টিস, ওকে, দ্য হারমিট এগেন, উনি ইন্ট্রোস্পেকশনের মধ্যে আছেন। এইট অফ কাপস, ওকে, এবং 10 অফ সোর্ডস। লজিক্যালি কিন্তু দেখুন উনি কিন্তু কষ্ট পেয়েছেন, ঠিক আছে, আপনার এই ছেড়ে যাওয়াটা কষ্ট পেয়েছেন, কিন্তু হৃদয়ের দিক থেকে না কোথাও উনি না, মানে নিজের ইমোশনটাকে সাপ্রেস করে রাখতে চাইছেন, নিজের ইগোটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। আবার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বলছে যে উনি যেন জাস্টিস করেন আপনার প্রতি, মানে এই যে আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, উনি যে আপনাকে ছেড়ে গেছেন বা আপনাদের দুজনের মধ্যে যে কথাবার্তা নেই, একটা ঝগড়াঝাটি হয়েছে, কোথাও না উনি আপনাকে জাস্টিস দিতে চান, কোথাও উনি নিজে ভালো নেই। লজিক্যালি যখন উনি ভাবছেন যে আপনাদের সম্পর্কটার এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, উনি কিন্তু ইন্ট্রোস্পেকশন, নিজের গভীরে প্রবেশ করা, প্রশ্নের উত্তরগুলো নিজের মধ্যে খোঁজার চেষ্টা করা, বা নিজের মধ্যে কোনো কম কিছু ছিল কি না, এইসবের মধ্যে দিয়ে কিন্তু উনি যাচ্ছেন। এবং কখনো কখনো ওনার সব কিছু ভালো না লাগতে পারে, কারণ আমি যেটা বললাম, যেটা এসছে যে উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, বাই হার্ট যেটা এসছিল যে উনি কিন্তু আপনাকে ভালোবাসেন, কিন্তু ওই ওনার কথা শুনে চলতে হবে, এটাই ওর হৃদয়ে আছে। কিন্তু লজিক্যাল মাইন্ডে উনি আবার ভাবছেন কি যে আপনাকে জাস্টিস দেওয়াটা দরকার, যেহেতু উনি আপনাকে ভালোবাসেন, আপনাকে এইভাবে ছাড়তে বা আপনাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয়েছে এটাও ওনার কিন্তু ভালো লাগছে না। দেখে নেব গ্রুপ 3 পুরো নেক্সট অ্যাকশন ওটার মানুষটি নেবেন কি না আদৌ। লজিক্যাল মাইন্ডে তো উনি কষ্ট পাচ্ছেন, দেখব নেক্সট অ্যাকশন কিছু নেবেন কি না আপনাদের সম্পর্কটাকে আবার ঠিক করবার জন্যে।
পার্টনারের নেক্সট অ্যাকশন দেখে নেব। গ্রুপ 3 of Wands, Six of Wands উল্টো এসছে, আচ্ছা রিভার্স এসছে, এগেইন জাস্টিস আসছে, Nine of Pentacles, Ace of Pentacles, Two of Pentacles, okay, এবং King of Wands again, bottom of the deck. তো বন্ধুরা, উনি না অ্যাকশন নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করবেন। উনি আপনাকে জাস্টিস তো দিতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও ওনার মনের মধ্যে সিদ্ধান্তহীনতা রয়েছে। উনি নিজের ইগোকেই ফার্স্ট প্রায়োরিটি দিতে ইচ্ছুক। ফার্স্ট প্রায়োরিটি দিতে ইচ্ছুক। উনি সবার সামনে এটাই প্রুভ করার তালে সবসময় থাকবেন যে আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে উনি প্রধান। এবার আপনাকে উনি জাস্টিস দেবেন, আপনার সাথে হয়তো উনি যোগাযোগ করবেন, সেটা খুব শীঘ্র হবে না, একটু টাইম নেবেন, আপনাকে টাইম দেবেন। টাইমটা আপনাকে এই জন্যই দেবেন যাতে আপনি ঝোঁকেন, কারণ উনি কিন্তু নিজের জায়গা থেকে ঝুঁকবেন না। 6 of Wands রিভার্স এসছে, উনি কিন্তু নিজের জায়গা থেকে ঝুঁকবেন না, উনি কন্ট্রোলিং অথরিটেটিভ নেচারেরই থাকবেন। আপনি যদি ঝুঁকে যান ওকে, আদারওয়াইজ উনি জাস্টিস করবেন তাহলে। আপনি যদি ঝুঁকে যান তাহলে উনি আপনাকে সব রকমের কিছু দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু শর্ত একটাই, ওনার কন্ট্রোলিংনেস, ওনার অথরিটেটিভ এনার্জিটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। উনি অ্যাকশন নেবেন, কিন্তু ওনার অ্যাকশনটা, উনি না নিজের স্বাধীনতাটাকে খুব এনজয় করছেন। উনি নিজের স্বাধীনতাটা, নিজের এই যে একটা সেলফ ইগো রয়েছে যেটা ভীষণ হার্মফুল, অলদো উনি বুঝতে পারছেন না, উনি নিজের ইগোটাকে বেশি প্রায়োরিটি দেন। খুব প্রাইড রয়েছে একটা, মানে নিজের খুব একটা প্রাউডি, প্রচণ্ড অহংকারী মানুষ। এবং উনি একটা কথাই মনে করেন যে যদি সম্পর্কের কিছু ঠিক করতে হয় আপনি ঝুঁকবেন, উনি নয়। এবং উনি হয়তো অনেক ভাবনা চিন্তা করে, অনেক কিছু করে আপনার কাছে ফিরবেন, আপনাকে বলবেন এই দেখো আমি ফিরে এসেছি, তোমার এতদিনের শিক্ষা নিশ্চয়ই হয়ে গেছে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভুলটা তোমারই ছিল, আমি দেখো তোমার সাথে যোগাযোগ করেছি, তুমি মেনে যাও, আমার সমস্ত শর্তে রাজি হয়ে যাও, আমার সমস্ত কথা মেনে চলবে আজীবন, কমিটমেন্ট দাও আমায়, আমি তোমার সব দায়িত্ব নিচ্ছি, আদারওয়াইজ তুমি দেখে নাও তুমি কী করবে। তো উনি নিজের জায়গাটা কিন্তু, এবং উনি যে মানে উনি যে ধীরে ধীরে অ্যাকশন এর দিকটায় আসবেন, বা উনি যে অ্যাকশন নিতে সময় নেবেন, উনি আপনাকেও কিছুটা সময় দিচ্ছেন। আপনি ভাবনা চিন্তা করুন যে আপনি কি চান, আপনি কি ওনাকে ছাড়া পারছেন না, আপনি কি সারেন্ডার করতে রাজি আছেন, নাকি নিজের জায়গা থেকে আপনি নড়তে রাজি নন। এবং ওনার মনেও অনেক রকমের চিন্তা ভাবনা রয়েছে, ওনারও সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা তৈরি রয়েছে যে আদৌ উনি আপনার সাথে থাকবেন কি না, থাকতে চাইছেন কি না। ওকে, গ্রুপ 3, সো উনি অ্যাকশন নেবেন, কিন্তু ওনার অ্যাকশন নিতে সময় লাগবে। এই মুহূর্তে উনি কিন্তু কিছু করবেন না, উনি জাস্টিস তো করবেন, বাট ইট উইল টেক টাইম, 6 to 9 উইকস লেগে যেতে পারে। বন্ধুরা, আমি দেখে নেব আপনার জন্য ডিভাইন গাইডেন্স কি আছে। এই ধরনের মানুষের সাথে ডিল করা সারা জীবনের জন্য ভীষণ রকমের সমস্যার, বিশেষ করে এখনকার দিনে। ওকে,
গ্রেট। সো দেখুন বন্ধুরা, প্রথম কার্ডটা প্রচুর আইজ এসছে এখানে। এখানে আই না, আপনাদের কোথাও না থার্ড আই চক্রা, আজিনা যেটাকে বলে থার্ড আই চক্রা, সেটার কোথাও না অ্যাওয়েকেনিং হওয়ার প্রচণ্ড দরকার রয়েছে, এবং আপনাদের থার্ড আই চক্রা হয়তো অ্যাওয়েকেন হবে, হবে। এবং আপনাদের কি বলছে এখানে, আই কান্ট কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড বাট আই ক্যান কন্ট্রোল হাউ আই চুজ টু পারসিভ ইট। ওকে, অর্থাৎ আপনি সারা পৃথিবীর মানুষকে তো কন্ট্রোল করতে পারবেন না, অবভিয়াসলি আপনার পার্টনারকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, তার মাইন্ডসেট আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু হ্যাঁ আপনি কি বেছে নিচ্ছেন, আপনি কোনটা বেছে নিচ্ছেন নিজের জীবনের ক্ষেত্রে, সেটার কন্ট্রোল অবভিয়াসলি আপনার হাতে রয়েছে গ্রুপ 3। এবং আরেকটা কি কথা আসছে সেকেন্ড কার্ডটা, যেটা দ্য ডিফিকাল্ট রিলেশনশিপস ইন মাই লাইফ আর দ্য পারফেক্ট মিরর ফর মি টু লুক মোর ক্লোজলি অ্যাট মাই ওন বিহেভিয়ার। ওকে, হতে পারে না কোথাও না কোথাও এই এনার্জিটা ভাইস ভার্সাও কিন্তু হতে পারে, আপনি নিজে ভীষণ কন্ট্রোলিং এবং অথরিটেটিভ, এবং অনেক সময় হয় কি আমরা কিন্তু সিমিলার এনার্জি অ্যাট্রাক্ট করি, অর্থাৎ আমরা নিজেরা ঠিক যেরকম আমরা হয়তো বুঝতে পারছি না যে আমরা এই ধরনের মানুষ, সেই রকম সিমিলার এনার্জি অনেক সময় আমরা অ্যাট্রাক্ট করি নিজেদের লাইফে, সেটা কিন্তু আমাদের আয়না হয়ে দাঁড়ায়। তারা কিন্তু আমাদের যে লুফুলসগুলো রয়েছে বা আমাদের চরিত্রে আমাদের ব্যবহারে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা নিজেদের খুঁতগুলো দেখতে পাই, এই ধরনের সম্পর্কগুলো কিন্তু আমাদের মধ্যে, আমাদের স্বভাব চরিত্রের মধ্যে যে দোষগুলো রয়েছে, যেগুলো অন্য মানুষকে হার্ট করে, সেগুলো অনেক সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবং এই সম্পর্কগুলো না অধিকাংশ ক্ষেত্রে কার্মিক হয়। কার্মিক, আপনার কর্মার ফলাফল, আপনি যে কর্ম করেছিলেন তার ফলস্বরূপ, আপনার কর্মার রেজাল্ট স্বরূপ কিন্তু এই রিলেশনশিপগুলো আপনাদের জীবনে আসে। হয়তো স্থায়ী কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রে কার্মিক রিলেশনশিপগুলো স্থায়ী হয় না, আপনাকে রিয়েলাইজেশন দিয়ে তারা চলে যায়। সুতরাং বন্ধুরা, এখানে দেখতে হবে গ্রুপ 3 যে কোনটা সত্যি আপনার জীবনের ক্ষেত্রে। যদি আপনার নিজেরও স্বভাবের মধ্যে কোনো রকমের দোষ বা কন্ট্রোলিং নেচার বা অথরিটেটিভ বা অন্যের কথা না শুনে নিজের কথাকে, নিজের বক্তব্যকে গুরুত্ব দেওয়াটাই বেশি প্রায়োরিটি মনে করেন, সেখানে কোথাও আপনাকে ফ্লেক্সিবল হওয়ার শিক্ষা কিন্তু এই সম্পর্কটা আপনাকে দিয়ে যাবে। অন্যকে কন্টিনিউয়াস কন্ট্রোল করার চেষ্টা না করে নিজের ইন্ট্রোস্পেকশনের দিকে নজর দিন। আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে নিজের ইন্ট্রোস্পেকশনের দিকে নজর দিয়েছে, সে কিন্তু নিজে আত্মদর্শন করতে চাইছে, নিজের ভিতরে ঢুকে কিন্তু প্রশ্নের উত্তর, কারণ সেও একই রকম ফিল করছে। যদি আপনারা সত্যি এনার্জি মিরর করে থাকেন না, যদি আপনিও একই রকম এনার্জির হয়ে থাকেন, অর্থাৎ ভীষণ কন্ট্রোলিং, অথরিটেটিভ, আপনার কথা মতোই চলতে হবে, তাহলে কিন্তু সেও যদি আপনার মতোই হয়ে থাকে, সেও কিন্তু এই মুহূর্তে আপনার মতোই কষ্টে রয়েছে, অনেক প্রশ্ন তার সামনে রয়েছে। এই মুহূর্তটা কিন্তু আপনাদের সেলফ ইন্ট্রোস্পেকশনের বন্ধুরা। ওকে, সো কার্মিক রিলেশনশিপগুলো আমাদের জীবনে আসে, অনেক কিছু আমাদের শেখায়। সবসময় চেষ্টা করবেন জ্ঞানটাকে গ্রহণ করতে, নলেজটাকে নিজের মধ্যে অ্যাবসর্ব করতে। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। আপনাদের রিডিংটা বেশ অন্য রকমের লাগলো আমার, এবং ডিভাইন মেসেজেস অবশ্যই দেখলেন, যেটা ডিভাইন গাইডেন্স, অবশ্যই সেটা মেনে চলুন। দেখবেন অনেক সময় অনেক রকমের পরীক্ষা আমাদের নেয়, ফাইনালি কিন্তু সমস্ত কিছু রিজলভ হয়ে যায়। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, এবং অবশ্যই সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।